হাই গাইজ, মাইসেল রূপম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপম্বা। সো গাইজ, আজকে আমরা চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন কন্টেন্ট নিয়ে। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা করবো হচ্ছে মিয়ামর ভার্সেস সুগার এন্ড স্পাইস। গাইজ তোমাদেরকে বলে দিই সুগার এন্ড স্পাইস থেকে আমরা কী কী নিয়েছি। ভেজ কাটলেট, চিকেন প্যাটিস আর হচ্ছে পনির প্যাটিস। সো আর এখান দিয়ে আমরা মিয়ামর থেকে কী কী নিয়েছি সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। মিয়ামর থেকে আমরা নিয়েছি, মিয়ামর থেকেও আমরা সেমই জিনিস নিয়েছি, শুধু কাটলেটটা পাইনি, তাই জন্য আমরা নিয়েছি ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস আর পনির প্যাটিস নিয়েছি আমরা। সো এখন এই দুটোর মধ্যে কম্প্যারিজন করবো যে কোনটা। দুটো আছে, এই দুটো হচ্ছে কেক, এই দুটোর মধ্যেও কম্প্যারিজন হবে। আর আজকে হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ভার্সেস হচ্ছে মিয়ামর ভার্সেস সুগার এন্ড স্পাইস। তো চলো বন্ধুরা, দেখা যাক টেস্টে কে বেস্ট। তো চলো লেস্ট খাওয়া দাওয়া। এই যে গাইজ দেখো, এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসের ঠিকভাবে, এই যে সুগার অ্যান্ড স্পাইসের এটা পনির পাফ দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মিয়ামরের। এবার তোমরা বুঝেই নাও, পাশ দিয়ে এটাকে দেখো। তো তোমরা গাইজ বুঝেই নাও কোনটা ভালো, আর এখন টেস্টটা দেখবো কোনটা ভালো। সো ফার্স্টে দেখি মিয়ামরেরটা ট্রাই করি। মটরশুটিও আছে দেখো। তো এবার আমরা সুগার অ্যান্ড স্পাইসেরটা ট্রাই করবো। এই যে সুগার অ্যান্ড স্পাইসেরটা বেশি ফ্লেকি, ঠিক আছে, আর ভিতরে হচ্ছে ওই একই জিনিসই দেওয়া রয়েছে। একটু টেস্ট করবো। এটা ভিতরে মশলাটা প্রচুর পরিমাণে শুকনো। দেখো গাইজ, ভিতর দিয়ে দেখাচ্ছি, মশলাটা প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে একদম। মটরটা সেরকম সিদ্ধ হয়নি। ওটাতে যেমন সবুজ মটর দেওয়া ছিল, এটাতে সাদা মটর। এখানে আমি যদি যেতে কে জিতবে আমি বলে দিচ্ছি। মিয়ামরের যে পনির পাপটা আছে সেটা একদম ভিতরের মশলাটা খেয়ে বোঝা যাচ্ছে যে এটা এখন নরম আছে, আর এটা পুরো একদম লেগে রয়েছে, পুরো শুকনো একদম। একই জিনিসই দেওয়া, এটাতে শুধু সবুজ মটর দেওয়া আর এটাতে সাদা মটর। মিয়ামরেরটা একদম এখনো রয়েছে পাতলা পাতলা, আর হচ্ছে এটা পুরো শুকিয়ে গেছে। সো এখানে মিয়ামর উইন হয়েছে, তাই মিয়ামরকে গাইজ তোমাদেরকে একটু বলে দিই, সুগার অ্যান্ড স্পাইসে আমরা ভেজ প্যাটিসটা পাইনি, তাই জন্য ভেজ কাটলেটটা নিয়েছি। তো এখানে ভেজ কাটলেট ভার্সেস মিয়ামরের ভেজ প্যাটিস হবে। তো ফার্স্টে কাটলেটটা ট্রাই করি। ভিতরে বিট গাজর আছে, বাদাম আছে দেখো। আর ভেজিটেবল চপের মতো খেতে অনেকটা। এটা ভালো, মোটামুটি আলুও আছে। এবার মিয়ামরের প্যাটিসটা ট্রাই করবো, ভেজিটেবল প্যাটিস। দেখি কোনটা বেস্ট। দেখো গাইজ, এর মধ্যে আলু আছে, মটরশুঁটি আছে, গাজর আছে। আরেকটা কামড় দিই, তাহলে ভালো করে বুঝতে পারবো। সবই ঠিক আছে, শুধু এটা তো প্যাটিস, তো প্যাটিসের উপরের যে ব্রেড মতো আছে ওটা একটু বেশি বোঝা যাচ্ছে, তাই জন্য। ভিতরে মশলাটাও ঠিক আছে। আমি যদি এটা বলতে চাই তো আমার মতো দুটোই সেম। আমার ওপিনিয়ন যেটা, আমার যেটা ভালো লাগছে আমি সেটাই বলছি তোমাদেরকে। এবার তোমরা আসো, তোমরা ট্রাই করো, তোমরা বুঝতে পারবে কি। তো
তো এই দুটো তো গেলে, এই দুটোকে আমি ড্র করব, কারণ কি দুটোই ভালো লেগেছে আমার। এবার নেক্সট আসছে চিকেন। এটাও চিকেন প্যাটিস আর এটাও চিকেন প্যাটিস। এটা মিয়ামরের আর এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসের। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো সাইজ কেমন, এই যে দেখিয়ে দিয়েছি তোমাদের সাইজটা। তো ফার্স্টে সুগার অ্যান্ড স্পাইসেরটা ট্রাই করবো। এটার মধ্যে চিকেন দেওয়া রয়েছে, বাট এটারও মশলাটা শুকনো। তো গাইস তোমরা দেখো ভিতরে এটার মধ্যে মিন্সড চিকেন আছে, আর এটারও একটু শুকনো শুকনো টাইপের যা দেখছি। সুগার স্পাইসের মানে ভিতরে যে মশলাগুলো আছে যা যা নিয়েছি, তো ভিতরে মশলাগুলো একটু শুকনো শুকনো টাইপের যা দেখছি। এবার মিয়ামরেরটা ট্রাই করবো। এমনি টেস্টটা ভালো, মিয়ামরেরটা একটু মোটা সোটা, দেখি কতটা মোটা, কেমন খেতে। আই গেস আমার মতো মিয়ামরেরটা বেশি টেস্টি, সিরিয়াসলি। ওয়েট আরেকটা বাইট দিই। দেখো গাইস ভিতরে পুরো পুরু করে মিন্স চিকেন দেওয়া রয়েছে, আর এটার থেকে সুগার স্পাইসের থেকে পরিমাণটাও বেশি হয়েছে। সেক্ষেত্রে সেটা আলাদা। এটা দারুণ লাগছে। সুগার স্পাইসের যে মানে কাটলেটগুলো আছে ওগুলোর মধ্যে যে মশলাপাতিগুলো আছে ওগুলো খুব ড্রাই, আর মিয়ামরে যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে যে মশলাপাতিগুলো দেওয়া রয়েছে ওগুলো একটু সফট আছে, আর খেতে সুন্দর লাগছে। মনে হচ্ছে যে গরম গরম এখন নিয়েছি। প্রায় আমরা 15 মিনিট হয়ে গেছে, তো 15 মিনিট পরে এগুলো ট্রাই করছি। তো মানে মিয়ামরে যেগুলো খেলাম তো সেগুলো সত্যি ভালো লাগলো। আর এগুলো বলছি না যে মানে খারাপ বলছি না, ভালো খেতে, বাট ভিতরে যেগুলো আছে ওগুলো একটু ড্রাই হয়ে গেছে মশলাপাতিগুলো, এইটুখানি। আর এখন আমরা পেস্ট্রিতে যাবো। আর এখানে আমি মিয়ামরকে পয়েন্টটা দিলাম, কারণ কোয়ালিটির দিক থেকে মিয়ামর ইজ বেস্ট। সুগার স্পাইস থেকে নিয়েছি রামবল, মিয়ামর থেকে নিয়েছি চকোচিপ পেস্ট্রি। ফার্স্টে আমরা মিয়ামরেরটা খুলে নিয়েছি চকো চিপস। তো এখন দেখি চকো চিপস উপর দিয়ে দেখো গাইস, ওয়াও, দেখলে জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। দারুণ। সো গাইস চকো চিপস গুলোকে দেখো জাস্ট, আর কেকটা গাইস মুখে দিলেই গলে যাচ্ছে। তো এখন আমরা রামবল ট্রাই করবো সুগার স্পাইসের। চলো, স্পাইসের রামবল। ভিতরে দেখো গাইস কিশমিশ আছে, কাজু আছে, আর উপরেরটা কি, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই হচ্ছে। আই ডোন্ট নো এর ভিতরে কি দেওয়া রয়েছে, বাট এটা চকলেটও না কেকও না, কি একটা পুডিং দেওয়া রয়েছে। পুডিং এর মধ্যে রয়েছে হচ্ছে কাজু কিশমিশ। সো গাইস তোমাকে বলি আমার ওপিনিয়ন হিসেবে সুগার স্পাইসের থেকে মিয়ামরের গুলো বেশি টাটকা ছিল এবং ফ্রেশ ছিল। সো আমি এটা বলছি না যে সুগার স্পাইসের গুলো খারাপ ছিল, ওইটার থেকে ওটা একটুখানি বেস্ট ছিল মিয়ামরের গুলো। সো আমি এখানে মিয়ামরকে উইনার বলে ঘোষিত করবো। ভিডিওটি আজকের মতো এইটুখানি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই, শেয়ার করতে ভুলো না। আর তোমার যদি এরকমই কম্পারিজন ভিডিও চাও তো কমেন্ট বক্সে জানিও যে এরকম ভিডিও চাও তোমরা, তো আমি এরকম ভিডিও আরও আনবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার পরের ভিডিওর জন্য মোটিভেশন দেয়। সো চলো আজকের মতো এইটুখানি, টাটা।